সুখবর, পে স্কেল কাঠামো চূড়ান্ত, গ্রেড সংখ্যা ১২টি, বেতন ৯৫% বৃদ্ধি করে গ্যাজেট প্রকাশ ২৫ তারিখে। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য এক যুগান্তকারী সংবাদ অবশেষে সামনে এসেছে। দেশের সরকারি পে স্কেল কাঠামো চূড়ান্ত করা হয়েছে, যা ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে সরকারি গ্যাজেটে প্রকাশিত হবে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় সমস্ত গ্রেডে বেতন বৃদ্ধির ঘোষণা এসেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেতন প্রায় ৯৫% বৃদ্ধি পাবে। এছাড়া সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা নতুন কাঠামোর সঙ্গে পুনর্গঠন করা হয়েছে, যা দেশের সরকারি কর্মচারীদের জীবনে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা প্রদান করবে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা সাংবাদিকদেরকে জানান, এই পে স্কেল প্রণয়নের সময় আমরা সকল ধরনের আর্থিক, সামাজিক ও কর্মসংস্থান সম্পর্কিত বিষয়গুলো বিবেচনা করেছি। আমাদের লক্ষ্য ছিল সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণ করা, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা। নতুন বেতন কাঠামোর মাধ্যমে আমরা আশা করি সরকারি কর্মচারীদের উদ্দীপনা ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে। উল্লেখযোগ্য যে, নতুন পে স্কেল প্রণয়ন প্রক্রিয়ায় দেশের বিভিন্ন সরকারি সংগঠন ও কর্মচারী ইউনিয়নের মতামতকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে কর্মচারীরা বেতন ও ভাতার পুনর্গঠন চেয়েছিলেন এবং এই কাঠামো তাদের দীর্ঘমেয়াদী প্রত্যাশা পূরণ করবে। বিশেষভাবে গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি এবং ভাতার পুনর্গঠন কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী প্রায় ১২টি গ্রেডে বেতন বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে পারিবারিক দায়িত্ব পালন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে খরচ বৃদ্ধি সহ সামাজিক স্থিতিশীলতা আরও দৃঢ় হবে। সরকারি কর্মচারীদের সংগঠনগুলো ইতিমধ্যেই নতুন পে স্কেল ঘোষণায় খুশি প্রকাশ করেছেন। তারা আশা করছে নতুন বেতন কাঠামোর মাধ্যমে সকল সরকারি পদে কর্মচারীরা ন্যায্য মূল্যায়ন পাবেন। কর্মচারীরা বলছেন, আমরা দীর্ঘদিন ধরে পে স্কেল সংস্কারের অপেক্ষায় ছিলাম। এই নতুন কাঠামো আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনার পাশাপাশি আমাদের পেশাগত মর্যাদাও বাড়াবে। অর্থ মন্ত্রণালয়ের আরও তথ্য অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নে কোনো ধরনের জটিলতা এড়াতে বিভিন্ন দপ্তরের প্রস্তুতিমূলক কর্মসূচি পালন করা হয়েছে শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম সমস্ত সরকারি দপ্তরের নতুন বেতন কাঠামো অনুযায়ী সমন্বয় কার্যক্রম শুরু হবে। মন্ত্রণালয় আশা করছে এটি দেশের সরকারি সেবার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।